রহমানির রহিম। মা বোনের আপনারা কেমন আছেন? সবাই সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। 17 বছর আমরা ভালো ছিলাম না মারা। আপনাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছে, আতাও চেয়ারম্যান, আরো যারা আছে, ওই যে আলিম কাকা, মাওলানা ফারুক, আবু বকর, এরা বাইর থাকে, অনেক নেতৃবৃন্দ, শত শত নেতৃবৃন্দ নোয়াগাঁয়ের, তারা বাইর থাকতে পারে না। আমরা জঙ্গলে গিয়ে থাকছি এই গত 17 বছর গরমে। সেই দিক থেকে আল্লাহ আমাদেরকে ভালো রাখছে ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় আমাদেরকে ভালো রাখছে আল্লাহ। আল্লাহ ফেসিস্ট সরকারকে এই দেশের থেকে বিতাড়িত করছে জনগণের আন্দোলনের মুখে এবং ছাত্র আন্দোলনের মুখে। তো মা বোনেরা, আমি আসছি আপনাদের জন্য দু একটি কথা বলার জন্য। কারণ এই 17 বছর এদেশে ভোট দিতে পারেন নাই আপনি, আমি, আপনারা, মারা কেউ কি ভোট দিতে পারছেন? তাহলে এখন কিন্তু মা আপনাদের ভোটের কিন্তু অনেক মূল্য। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেকটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন যে ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে, ভাইদেরকে বুঝাতে হবে আগামীতে নির্বাচন হবে অত্যন্ত কঠিন এবং স্বচ্ছ নির্বাচন। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তাই এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিছে প্রত্যেকটা নেতাকর্মী, প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মী, প্রত্যেকটা গ্রামের নেতাকর্মী মা বোনদের কাছে যেতে, এবং মহিলা নেত্রীরা যারা আছেন তাদেরকে বলছে মা বোনদের যেতে। তারেক রহমানের যে 31 দফা ঘোষণা করছে যে আপনারা যে ভোটটা দিবেন, এই ভোটটা দিলে আপনাদের জন্য কি করবে? আপনারা তো ভোট দিবেন সরল মনে, বিশ্বাসে ইনশাল্লাহ দিবেন, বিএনপিকে ভালোবেসে দিবেন, খালেদা জিয়াকে ভালোবেসে দিবেন, তারেক জিয়াকে ভালোবেসে দিবেন ইনশাল্লাহ। সোনারগাঁয়ে যদি আজহার ইসলাম মান্নান সাহেব নমিনেশন পান, ওনাকে ভালোবেসে দিবেন। কিন্তু দল আপনাদেরকে কি করবে? আমি মা বোনদেরকে বলি, দল আপনাদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফায় ঘোষণা করছেন যে ফ্যামিলি কার্ড করবেন। ফ্যামিলি কার্ডটা কি? এটা নারী সদস্যের, যাদের ফ্যামিলির মহিলাদের নামে ইস্যু করে দিবেন, যে কার্ডের মাধ্যমে আপনারা সরকারিভাবে নগদ অর্থ পাবেন এবং চাল ডাল নিত্যপণ্য জিনিস পাবেন। যেমন অনেকের তো বয়স্ক ভাতা দেয়, তাই না? সেটা তো বয়স হইলে দেয়। আর এই ফ্যামিলি কার্ডটা দিবে কিন্তু বয়সের কারণে না, সারা বাংলাদেশে 4 কোটি দিবে পর্যায়ক্রমে। প্রথম ধাপে বিএনপি যদি ক্ষমতা আসে 180 দিনের মধ্যে 50 লক্ষ পরিবারে দিবে। সেই পরিবারটা আপনি হইতে পারেন, উনি হইতে পারে, এটা কিন্তু দিবে। দিলে কি আপনাদের ফ্যামিলিটা কি ভালো চলবে না? এবং আপনাদের স্বামীরা যারা কৃষি, এই এলাকাটা তো কৃষি প্রবণ এলাকা, যারা স্বামীরা কৃষি কাজ করেন তাদের জন্য কৃষি কার্ড করে দিবে, যেই কার্ডের মাধ্যমে উনি সার, বীজ, কীটনাশক এগুলো ন্যায্য মূল্যে পাবে এবং ব্যাংক ঋণটা সহজে পাবে। এবং আরেকটা বিষয় হলো, এই কার্ডটার মাধ্যমে আপনাদের জায়গা জোগা, যে জমি জমা নিয়ে অনেক সময় ভোগান্তিতে পড়ে, এই কৃষি কার্ডের মাধ্যমে আপনাদের পশ্চাৎ, স্বামীদের যা জায়গার পশ্চাৎ আছে সব ওইখানে কৃষি কার্ডের মাধ্যমে সবকিছু হবে। এবং ব্যাংক ঋণটা অতি সহজে পাবে। একটা আইডি কার্ড আছে না, এই আইডি কার্ডের মতনই ওই কৃষি কার্ডটা কাজ করবে। এবং ফ্যামিলি কার্ডটা দিলে আপনারা এই চাল ডাল নগদ অর্থ পাবেন। তো মা বোন, এটা কি আপনাদের জন্য ভালো চিন্তা করছে না তারেক রহমান? খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ভালো চিন্তা করছে না? তাহলে আপনারা মা খালারা সবাই একটু হাত তুলে বলেন, আপনারা ধানের শীষে ভোট দিবেন না ইনশাল্লাহ? সবাই একটু মা বোনেরা বলেন, ধানের শীষে ভোট চাইলাম। আপনারা সবাই ধানের শীষে মা খালারা ভোটটা দিবেন। তারেক জিয়া এবং খালেদা জিয়াকে এবং সোনারগাঁয়ে মান্নান সাহেব নমিনেশন নিয়ে আসলে ওনাকে গণমার্কা দিয়েছেন ইনশাল্লাহ। এবার গতবার থেকে এবার বিপুল ভোটে ওনাকে পাশ করাবেন এই এলাকার যে কেন্দ্রগুলো আছে। আর আরেকটা মা বোনেরা, আরেকটা বলি, চিকিৎসা সেবা আপনাদের জন্য অনেক। তো এত তো সবাই কি বড় লোক? আপনারা, আমিও তো গরিব মানুষ, এন যারা আছে এরা কি বড় লোক? আমরা কেউ মধ্যম সারির লোক, কেউ গরিব লোক। আপনারা কেউ স্বামীরা, কেউ অনেকে আছে অটো চালায়, কেউ কৃষি কাজ করে, ঠিক আছে? যে চিকিৎসা সেবাটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের চিকিৎসা সেবাটা একটা সামঞ্জস্য করবেন। সামঞ্জস্যটা কি? একটা কোটিপতি যে চিকিৎসাটা পাবে, একটা গরিব রিস্কাওয়ালা কৃষক সেম চিকিৎসাটা পাবে। তাহলে এটা কি আপনার আমার জন্য ভালো নয়? চিকিৎসা সেবাটা করলে এটা তারেক জিয়া যে করছে, এটা কি আপনাদের জন্য, আমাদের জন্য, মঙ্গলের জন্য করছে না? তাই তার জন্য আপনাদের কাছে ভোট চাই। ধানের শীষে মা খালারা ভোট দিবেন আপনারা আগামীতে নির্বাচন। এবং প্রত্যেকটা মা বোনে আপনারা খালেদা জিয়ার বার্তাটা দিবেন। আর আমি 31 দফা কিছুদিন আপনারা হাতে হাতে অনেকে পড়তে পারবেন, এই উনি কি করবেন, এই যে দেশটা কিভাবে পরিচালনা হবে, যদি আপনারা ভোটেন এই 31 দফার ভিতরে আছে। আর আমি যারা আছে 2-3 জন আছে, জামাল
তোমরা কি 31 দফার লিফলেটটা মা খালাকে হাতে হাতে দিয়ে দাও, জানিস বাক বাক করে সব 4টা গ্রুপে গিয়ে 31 দফার লিফলেটটা দিয়ে দেন। আর বাবারা আমি বেশি কিছু করবো না, আপনারা সবাই দানের শীষে ভোট দিবেন। আর আমার বস মান্নান সাহেব তো একটা কথা বলে গেছে, কি বলছে, যে একটা দলের কিছু লোক মহিলা পাঠায়া তারা আপনাদেরকে বিভ্রান্ত করবে। কি করবে জানেন, যেমন আমার ফুফুর বাসায় গেছে চিটাং রসুলবাগ, আমার ফুফুরে গিয়া এবং ফুফাতো ভাইকে বউকে নিয়ে বলছে প্রথম তামিল করে, তামিল দেখে বুঝায় যে আপনারা জামাত ইসলামে ভোট দিবেন, ভোট দিলে একটা ফর্ম দেয়, তো ফর্মটা ফিল আপ করলে আপনারা ব্যস্ত যেতে পারবেন। আপনারা বলেন কেউ কি ভোট দিলে কি ব্যস্ত যেতে পারবো? এই যে একটা বিভ্রান্ত মা বোনেরা আপনাদের স্মরণ মনে তারা কিন্তু এই বিশ্বাসটা ঢুকাতে চাবে, কারণ ব্যস্ত যাওয়ার মালিক কি আল্লাহ, আর ব্যস্ত যাইতে আমাদের কি করতে হবে, নামাজ রোজা আমল করতে হবে না? আমল না করলে কি আমরা ব্যস্ত যেতে পারবো? ভোট দিলে কি ব্যস্ত যেতে পারবো? তো মা খালারা আপনারা এই জিনিসটা সবাই সতর্কতার সহিত দেখবেন, যে অনেক একটা দলের লোকেরা গিয়া বরকা পরে গিয়া মুখোশ পরে মা বোনদের সর্বমনে গিয়ে বুঝাই করবো, কি করবো জানেন, তবু ভোট দিলে ব্যস্ত যাবেন। এই জিনিসটা মা বোনেরা আপনারা কিন্তু খেয়াল রাখবেন, যদি খেয়াল না রাখেন তাহলে আপনিও কিন্তু কাফের হয়ে যাবেন। তো ভোট দিলে যদি ব্যস্ত যেতে যায়, তার মানুষের দুনিয়ার মধ্যে আমল করলে কি করতে, এই জিনিসটা সতর্ক রাখবেন। আপনারা অনেকক্ষণ কষ্ট করে আসছেন মা বোনেরা, আপনাদের কাছে আজহার ইসলাম মান্নান সাহেবের জন্য, খালেদা জিয়ার জন্য, তারেক জিয়ার জন্য দানের শীষে ভোট চাইলাম। এই নোয়াগাঁও 2 নং ওয়ার্ডের জনগণ এবং 1 নং ওয়ার্ডের জনগণ আপনারা সবাই দানের শীষে ভোট দেবেন। ধন্যবাদ মা বোনেরা, আপনারা কষ্ট করে আসছেন। আজহার ইসলাম মান্নান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।